যে একই গ্রুপ হওয়া সত্ত্বেও কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস, আমরা জানি কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে গ্যাস আকারে থাকে, আর সিলিকন ডাই অক্সাইড সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। তো এই দুইটা হচ্ছে কেন হয় একই গ্রুপের? দেখো আমাদের পর্যায় সারণীটা যদি মনে থাকে, কার্বনের নিচেই কি ছিল, আমাদের সিলিকন ছিল না? তো আমরা জানি একই গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য প্রায় একই রকম, আবার হচ্ছে একই পর্যায়ের মৌলগুলোর বৈশিষ্ট্য প্রায় একই রকম হয় আর কি, ক্রমান্বয়ে। তো আমাদের যেহেতু দুইটা একই গ্রুপের, সুতরাং বৈশিষ্ট্য এক হওয়ার কথা ছিল। এর অক্সাইড যেহেতু গ্যাস, এর অক্সাইডও গ্যাস হওয়ার কথা ছিল, কিন্তু গ্যাস না কেন ব্যাখ্যা করতে বলছে। দেখো আমাদের কার্বন ডাই অক্সাইড হচ্ছে একক অণু, এটা একটা কি একক অণু, মানে এই একলা একলা থাকে। কেন একলা একলা থাকে এটা একটু দেখো। কার্বন ডাই অক্সাইড আমাদের সরল রৈখিক একটা অণু, মানে কার্বন ডাই অক্সাইডে পাই বন্ধনও থাকে, সিগমা বন্ধনও থাকে, মানে দুইটা দুইটা বন্ধন থাকে। দুইটা বন্ধন থাকলে অবশ্যই বুঝবা একটা অবশ্যই সিগমা বন্ধন আর একটা বন্ধন হচ্ছে পাই বন্ধন। এখানেও একটা সিগমা বন্ধন, একটা হচ্ছে কি আমাদের পাই বন্ধন। কথা বুঝছো? তো এই যে আমাদের বন্ধনগুলো থাকে, ফলে হচ্ছে এরা নিজেদের ভিতরেই হচ্ছে অনেক সংকুচিত অবস্থায় থাকে এবং সরল রৈখিক, মধ্যবর্তী কোণ থাকে 180 ডিগ্রি। তো এরা একক অণু থাকে বিধায় এদের মধ্যকার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, বা একটা কার্বন ডাই অক্সাইড আর একটা কার্বন ডাই অক্সাইডের মধ্যকার আকর্ষণ বল খুব কম থাকে। কম বিধায় কাছাকাছিও আসে না, কাছাকাছি আসলেই তো তরল হবে, যত সন্নিকটে আসবে তত তরল বা কঠিন হবে। কিন্তু যেহেতু দূরে দূরে থাকে, সুতরাং এরা গ্যাস আকারে থাকে। কিন্তু সিলিকন ডাই অক্সাইড কোনো একক অণু না। সিলিকন ডাই অক্সাইড একটা জায়েন্ট মলিকুল বা বৃহৎ অণু। এরা কি করে, একটা সিলিকনের সাথে 4টা আমাদের অক্সিজেন যুক্ত থাকে এরকম। সিলিকন ডাইঅক্সাইড তো দেখতেছো মাত্র 2টা অক্সিজেন, কিন্তু দেখা যায় সিলিকন যখন কঠিন অবস্থায় থাকে বা সিলিকন ডাইঅক্সাইড অনেকগুলো যখন একত্রে নেই আমরা, তখন একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে যুক্ত থাকে, ফলে একটা বিশাল বড় দৈত্যাকার অণু বা জায়েন্ট মলিকুল সৃষ্টি করে। ফলে দেখা যায় কি সিলিকন ডাইঅক্সাইডটা আমাদের একটা কঠিন হয়, আর হচ্ছে ওই কার্বন ডাইঅক্সাইড যেহেতু একক অণু আকারে থাকে, সুতরাং এটা একটা গ্যাস হয়। তো এখান থেকে কয়েকটা টেম্পারেচার একটু মনে রাখা লাগবে, আমি লিখে দিই, তোমরা দেখো। দেখো এখানে লেখা রাখো, কার্বন ডাই অক্সাইড এর সন্ধি তাপমাত্রা ইজ ইকুয়াল টু 31.1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আর হচ্ছে সিলিকন ডাই অক্সাইডের গলনাঙ্ক হচ্ছে 1610। দেখো সিলিকন ডাই অক্সাইড এর মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক কত, 1610 ডিগ্রি সেলসিয়াস। আর সিলিকন ডাই অক্সাইডের বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের কত, 2100 সম্ভবত, সরি 2230। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝলা? এগুলো এমসিকিউতে আসার মতো কোশ্চেন আর কি। তো এগুলো একটু মনে রাখো, ঠিক আছে? যেগুলা মোটামুটি ইম্পর্টেন্ট না ওটা আমি বইলা দেব, আর যেগুলা ইম্পর্টেন্ট ওটা একটু নোট করে রাখো। শুধু শুয়ে শুয়ে ক্লাস দেখলে আসলে হবে না। এগুলা ইন্টারের পড়া অতটা ছেলে খেলা না যে তুমি শুয়ে শুয়ে দেখলা আর দেখে মনে হইতেছে সব সহজ, তুমি পারবা, কিন্তু এটা লিখতে গেলে দেখবে এগুলো কিছুই পারতাছো না। কারণ কি, ওই অনলাইন ক্লাসটারে তুমি ঘরে বইসা সাইকেল চালানোর শেখার মতো আর কি, যে তুমি ইউটিউবে টিউটোরিয়াল দেখলা সাইকেল চালানোর আর মনে করলা যে তুমি সাইকেল চালাইতে পারবা, বিষয়টা একই রকম আর কি। তো এটা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে হচ্ছে হবে, আর না হয় আসলে এই ক্লাস দেখা আর না দেখা অলমোস্ট একই আর কি, ঠিক আছে? ধরো তোমার মাথায় আসতাছে আসতাছে আবার মনে পড়তাছে না, এটা দিয়ে তো আর পরীক্ষার খাতায় লিখতে পারবো না। তোমার হচ্ছে টু দ্য পয়েন্ট মনে থাকা লাগবে এবং লেখা লাগবে, তাইলে হচ্ছে নাম্বার পাইবা। তো একটু কথাটা খারাপ লাগলেও ওই সুন্দর করে নোট করে রাখো, এটাই আসলে রিয়েলিটি। আশা করি এটা বুঝছো যে আমাদের, ও আচ্ছা আমি এখানে একটু বলতে চাইছিলাম, সন্ধি তাপমাত্রা বলতে কি বোঝায়, মানে যে তাপমাত্রার উপরে শুধুমাত্র চাপ প্রয়োগ করলে কোনো পদার্থ তরলে পরিণত হয় না, ওই তাপমাত্রাটাকে সন্ধি তাপমাত্রা বলে, বা ক্রান্তি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার আর কি। তো সন্ধি তাপমাত্রা এটার হচ্ছে 31.1 আর কি। আচ্ছা এরপরে এই যে আমি এই চিত্রটা এখানে আঁকা আছে, দেখো এই যে একটা সিলিকনের সাথে কয়টা অক্সিজেন আছে, 1 2 3 4, এরকম থাইকা বিশাল একটা জায়ান্ট মলিকিউল সৃষ্টি করে।
ফলে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে কি আমাদের একটা জায়ান্ট মলিকুল বা হচ্ছে বৃহৎ অণু, এ কঠিন হয় আর হচ্ছে ওটা গ্যাস হয়। এই যে এদের ভ্যান্ডারালস আকর্ষণ বল খুব দুর্বল, আর এটার হচ্ছে মধ্যকার ডাইরেক্ট বন্ড আছে, ভ্যান্ডারালস আকর্ষণ বল নাই, মানে ডাইরেক্ট বন্ড আরো তো শক্তিশালী বিষয়।